আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 30 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড, অর্থাৎ কোথাও কোনো ওয়ার্ড মিস হয়েছে কিনা সেটা খুঁজে বের করা, মানে কোনো ওয়ার্ডটা যে হারাই গেলে সেটা। তো আমরা যদি খেয়াল করে দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে আইবিএ কর্তৃক যতগুলো পরীক্ষা আছে যেগুলো আইবিএ নেই বিশেষ করে, সেগুলো ক্ষেত্রে হয় বেশি। তখন দেখা যায় যে মানে মিসিং ওয়ার্ড প্রশ্ন আসে। সাধারণত এই টপিকের প্রায় সকল গ্রামাটিক্যাল রুলসই গ্রহণযোগ্য, কারণ এখানে সকল ধরনের গ্রামারের রুলস, এখানে একটা নির্দিষ্ট কোনো রুলস নাই যে 10টা রুলস পর আপনি শেষ করে ফেলবেন। আসলে তা না, এখানে হচ্ছে আপনার রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সবগুলো মিলাই কিন্তু এখানে মানে যত প্রকার গ্রামারের সূত্র আসে সেটার উপরে ভিত্তি করে এখানে দেওয়া হয়। তো প্রশ্নে উল্লেখিত বাকি একটি মাত্র ওয়ার্ডই মিসিং থাকে, অথবা কখনো কখনো মিসিং থাকেও না। আপনি যদি খেয়াল করে দেখেন যে সতর্কভাবে দেখতে হবে কোনো প্রয়োজনীয় প্রিপোজিশন প্রদত্ত বাকি মিসিং আছে কিনা। যেমন দেখেন কমিট দিস পোয়েম মেমোরি বলছে এখানে, যে আমরা যদি খেয়াল করে দেখি তো বলছে কমিট সামথিং টু মেমোরি, মানে কি আমরা কোনো কিছু মুখস্থ করতে গেলে টু ব্যবহার করে কমিট টু, তো অর্থাৎ কোনো কিছু ভালোভাবে মুখস্থ হতো। এখানে মেমোরি এর আগে কোনো টু ব্যবহার করা হয় নাই, তো কমিট দিস পোয়েম টু মেমোরি আপনি যদি খেয়াল করে এই যেখানে টু ব্যবহার করা হবে, কমিট দিস পোয়েম টু মেমোরি, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে টুটা কি আছে, মিসিং আছে, কমিটের সাথে টু ব্যবহার করা। একইভাবে দেখেন নেভার লুক ডাউন দ্য পুর, তো দেখা যায় এখানে একটা কি মিসিং আছে, সেটা হচ্ছে আপন। লুক ডাউনের সাথে আপন ব্যবহার করা, অর্থাৎ নেগলেক্ট করা, অবহেলা করা, অবজ্ঞা করা। লুক ডাউন আপন, তাহলে আপন শব্দটা নাই এখানে। তো একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, আপনার দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে আরও, যেগুলো আমরা খেয়াল করলে সহজে ইজিতে আমরা বলতে পারি যে কোনটা মিসিং আছে। অসংখ্য প্রশ্ন এখানে আছে আপনি যদি খেয়াল করেন। তো উপরে প্রথম দেওয়া আছে প্রিপোজিশন কোনটা মিসিং দেওয়া আছে, সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। একইভাবে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখি যে দেখেন এখানে দেওয়া আছে ইউ ক্যান আস্ক হেল্প বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার। তো এখানে আস্কের পরে ফর ব্যবহৃত হয়, আস্ক ফর হেল্প, সাহায্য চাওয়া, এখানে ফর মিসিং আছে। দেখেন এটা এনএসআই 2019 সালে আসছে। একটি সেন্টেন্স বা ক্লসে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, তাই সাবজেক্ট নেই কি না তাও দেখতে হবে, যে সাবজেক্ট কি আসলে আছে নাকি সেটা নাই। ঠিক আছে, এখানে ধরুন দেওয়া আছে মোস্ট টুরিস্ট ট্রাভেল বাই হেয়ার নাও এ ডেজ বিকজ ইজ চিপার এন্ড কুইকার। দেখেন বিকজের পরে ইজ দেওয়া আছে, মানে কি সাবজেক্ট দেয় নাই, তাই আমরা এখানে ইট ব্যবহার করব। বাক্যে অবশ্যই টেন্স পারসন নাম্বার অনুযায়ী বার বসাইতে হইব, ঠিক না। যেমন দেখেন হি রান ফাস্ট, লেস্ট হি মিস দ্য ট্রেন। দেখেন আমরা যেন লেস্টের পরে কিন্তু শুট ব্যবহার করতে হয়, এই শুট দেওয়া হয় নাই। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে লেস্টের পরে শুট দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এখানে আমি খেয়াল করতেছি যে রানের পরে হি তো আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তো রানের সাথে এস হবার কথা ছিল, এটা একটা বিষয়। তারপরে দেখেন বাক্যে সাধারণত একটি ক্লজ মার্কার দিয়ে দুইটি দিয়ে তিনটি, অর্থাৎ যতগুলো ক্লজ থাকবে তার চেয়ে একটি কম ক্লজ মানে মার্কার লাগবে, তাই দেখতে হবে প্রয়োজনীয় ক্লজ মার্কার আছে কিনা। যেমন ওয়াই ডু গিফট গিভার্স অ্যাজিউম গিফট প্রাইস ইজ ক্লোজলি লিঙ্কড টু গিফট রেসিপিয়েন্ট দ্যাটস এ ফিলিংস অফ অ্যাপ্রিসিয়েশন দ্যাটস বলছে এখানে দ্যাট ব্যবহার করা হবে, অ্যাজিউমের পর দ্যাট ক্লজ ব্যবহার করা, ওয়াই ডু গিফট গিভার্স অ্যাজিউম, তারপর আমরা দ্যাট দেব কেন, পরে দেখেন আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে গিফট প্রাইস ইজ ক্লোজলি, এটা বলতেছে যে নতুন আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। অর্থাৎ বলতেছে যে আমার ক্লজ যদি থাকে দু একটা, তাহলে আমরা ক্লজের চিহ্ন বসে, বা আমরা জানি ক্লজের মধ্যে দেখা যায় ইফ বসে, দ্যাট বসে, ডব্লিউ শব্দ দিয়ে আমরা দেখা যায় দুইটা ক্লজকে আমরা সংযুক্ত করতে পারি, অ্যান্ড বাট অর দ্য, অনেক কিছু করা যায়, এটাই বলতেছে। তো আমরা যদি নিচে যাই, বাক্যে কোনো ইডোমেন ফ্রেজ বা প্রভাব মানে এক কথা প্রকাশ প্রবাদ বাক্য বা কনজাংশন বা ফ্রেজাল ভার্ব থাকলে তা সঠিক কিনা, অর্থাৎ কোনো ওয়ার্ড মিসিং আছে কিনা সেটাও দেখতে পাবো। যেমন দেখেন সিন্স ইউ আর এ গ্রাজুয়েট নাও ইট ইজ টাইম টু গেট অ্যাক্ট টুগেদার। তো এখানে দেখেন ইউর শব্দটা মিসিং আছে, গেট ওয়ান্স অ্যাক্ট টুগেদার, তাহলে গেট ইউর অ্যাক্ট টুগেদার হবে, বোঝা গেছে এখানে একটা মিসিং আছে। মানে আপনি খেয়াল করবেন যেগুলো আপনার আইবিএ করতে মানে প্রশ্ন বানানো হয় সেগুলো এরকমই হয়, বিশেষ করে এনএসআই ক্ষেত্রে এগুলো হয়। তারপর আমরা যদি নিচে মানে এগুলো হচ্ছে মিসিং, এগুলো যেন আপনাকে জানতে হবে যে কোনটা মিসিং, আপনি তো হুট করে বলতে পারবেন না। দেখেন বাক্যে অবশ্যই প্রয়োজনীয় আর্টিকেল বা ডিটারমিনেন্ট, যেমন রুনা ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে দা মিসিং আছে, কারণ রুনা ইজ দ্য টলেস্ট গার্ল, এটা হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, যে এই সুপারলেটিভ ডিগ্রি। বাক্যে প্রয়োজনীয় নাউন বা প্রোনাউন এবং পদের সঠিক ব্যবহার আছে কিনা সেটাও দেখতে হয়। কোনো বাক্যে তুলনা বোঝাতে যথাযথভাবে তুলনা করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। অনেক থাকে, যেমন বাক্যে অবজেক্ট বা প্রেডিকেট যথাযথভাবে আছে কিনা সেটা দেখবেন। যেমন দেখেন দ্য আলটিমেট টেস্ট অফ এ গুড এডুকেশন ইজ সাপোজ টু বি দ্যাট ইট টিচেস টু ড্রিঙ্ক। বাক্যটিতে টিচেস এরপর অল বসালে এটি নির্ভুল হবে, টিচেস টু থিঙ্ক না দিয়ে অল, টিচেস অল থিঙ্ক। একইভাবে দেখেন আই স এ অফ কাউস ইন দ্য ফিল্ড,
তো অপশনগুলোর মধ্যে হার্ড শব্দ মানে অর্থ হচ্ছে গবাদি পশু পাখির পাল বোঝানো হয়, তাই সেটা আমরা মিসিং আছে। আই স এ অফ কাউস ইন দ্য ফিল্ড না দেখে আই স এ হার্ড, মানে যদি হার্ড মানে হচ্ছে আপনার হার্ড শব্দ তো হচ্ছে আপনার পশুর পাল, সোয়ার্ম শব্দ তো মৌমাছি জাক, ফ্লক মানে পাখির জাক এগুলো, তাহলে এটা হবে আই স এ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড, মানে আমি মাঠে এক পাল গরু দেখতেছি। তো দেখেন এখানে মানে বিসিএস এখান থেকে আসে না, কারণ এইগুলো মানে মিসিং ওয়ার্ড সাধারণত দেয় না, কিন্তু অন্যান্য পরীক্ষা দিয়ে পিএসসিতে আপনি দেখবেন কিছু প্রশ্ন আসছে যেগুলো মিসিং ওয়ার্ড দেখেন অনেকগুলো আছে, 15-16 অনেকগুলো আছে যেগুলো মিসিং ওয়ার্ড প্রায় 24টা দেওয়া আছে। তো 24টা কিন্তু দেওয়া আছে বিগত 5 বছরে, আরও আগে যে আছে যেগুলো 7-8 বছর আগে অনেকগুলো এগুলো দেওয়া নাই, এগুলো আমাদের দেখতে হবে। দেখেন গভটে থাকবে মানে আপনার ব্যাংকে যত আছে গভর্নমেন্ট বা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে এগুলো দেখেন আছে 5টা দেওয়া আছে। আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, তবে এখানে মাত্র 3টা দেওয়া আছে, মানে বিগত 2-3 বছরের দেওয়া আছে, এর বেশি দেওয়া নাই। তো আমরা নেক্সটে আলোচনা করবো চ্যাপ্টার 31 প্যারালাল কনস্ট্রাকশন নিয়ে আমরা আলোচনা করব।